নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ঝুরঝুরে আলু ভাজা। অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজা কিন্তু আমরা সবাই পছন্দ করি। ছোট থেকে বড়দের সবার প্রিয় এই ঝুরঝুরে আলু ভাজা। তো চলো দেখে নাও কিভাবে এই ঝুরঝুরে আলু ভাজাটা আমি করি। তো তার জন্য এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। 3টে আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়ে ধুয়ে গ্রেট করে নিচ্ছি। মিডিয়াম ছাঁচে কিন্তু আমি গ্রেট করছিলাম। দেখুন, এভাবে আমি 3টে আলু গ্রেট করে নিলাম। আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে জল নিয়ে নেব। এবার আলুটাকে 2-3 বার ধুয়ে নেব। জল থেকে ভালো করে চিপে জল ঝরিয়ে আমি প্লেটে তুলে নেব। জল থাকলে কিন্তু আলু ঝুরঝুরে হবে না, আর সেই কারণেই কিন্তু দলা দলা হয়ে যায়। তো যাই হোক, আমি এভাবে 3 বার ধুয়ে নিয়েছি। এটা লাস্ট বার ছিল। এবার দেখুন, আমি ভালো করে হাতে প্রেস করে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার একটা সুতির কাপড় নিয়ে নেব, আর এই আলুটাকে সুতির কাপড়ে দিয়ে দেব। এবার আলুর যে জলটা আছে এক্সট্রা, সেই জলটাও কিন্তু আমি এই সুতির কাপড়ে মুছে নিচ্ছি। এভাবে 5 মিনিট রেখে দিলাম, তাহলে আলুর গায়ে কোনো জল থাকবে না, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার শুকনো প্লেটে তুলে নিলাম। এবার আমি হাই হিটে কড়াইটাতে তেল গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলো এক এক করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল হয়ে গেলে প্লেটে তুলে নেব। প্লেটে তোলার সময় অবশ্যই একটা সাদা কাগজ বা টিস্যু দিয়ে দেবেন, তার উপরে এই আলুগুলো ভেজে তুলবেন। তাহলে কিন্তু আলুর যে গায়ে তেলটা থাকবে, সেই তেলটা কিন্তু কাগজ বা টিস্যুতে অ্যাবজর্ব করবে। তো আমি করিনি জন্য তেলগুলো সব চলে যাচ্ছিল। এভাবেই আমি 3 বার আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কারি পাতা ভেজে নেব আর চিনেবাদাম। কারি পাতাটা ভাজার সময় মনে রাখবেন, কারি পাতা কিন্তু ফোটে, সাবধানে কারি পাতাটাকে ভাজবেন। তো কারি পাতাটা আমি কড়া করে ভেজে নিয়েছি। কারি পাতাটা ভাজা হলে কারি পাতাটাও আমি তুলে নেব। এবার আমি দিয়ে দেব চিনেবাদাম। চিনেবাদামটাও আমি ভেজে নিচ্ছি। চিনেবাদাম ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার চিনেবাদাম, কারি পাতা আর এই ঝুরঝুরে আলু ভাজাটা একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন, তেল কিন্তু দেখা যাচ্ছে, সেই কারণে আমি একটা সাদা কাগজ দিয়ে প্লেটের উপরে রেখে দিয়েছি। এবার ওপর দিয়ে বিট নুন ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল এই ঝুরঝুরে আলু ভাজা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।